নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব মটর পনিরের রেসিপি। এই মটর পনির আপনারা রেস্টুরেন্টে হয়তো অনেকবারই খেয়েছেন, কিন্তু ঘরোয়া উপকরণ ব্যবহার করে খুবই সহজে এটা আপনারা বাড়িতেই কিভাবে বানিয়ে ফেলতে পারবেন সেটা দেখার জন্য আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। মটর পনির বানানোর জন্য নিয়ে নিন 500 গ্রাম পনির। পনিরটাকে এবারে ব্লক আকারে চপিং করে ফেলতে হবে। তার জন্য প্রথমে পনিরটাকে এইভাবে লম্বা লম্বি শেপে কেটে ফেলুন। তারপরে পনিরটা ঘুরিয়ে নিয়ে এইভাবে ছোট ছোট ব্লক আকারে কেটে ফেলুন। পনিরগুলো কাটা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিন। এবারে পনিরগুলো ভাজার জন্য একটা কড়াই বা ফ্রাই প্যানে নিয়ে নিন 1/4 কাপ পরিমাণ রিফাইন অয়েল বা সাদা তেল। একেবারে রেস্টুরেন্টের মতো টেস্ট আনার জন্য একটা বাটার ব্লক মিশিয়ে দিন। গরম তেলের সাথে বাটার ব্লকটা ভালো মতো মেল্ট করে ফেলুন। আর তারপরে কেটে রাখা পনিরগুলো ভেজে ফেলুন। পনিরগুলোকে খুব বেশি করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা ব্রাউন কালার চলে এলেই পনিরগুলোকে একটা প্লেটে তুলে ফেলুন। এবারে পনির ভাজার তেলেতেই দিয়ে দিন 2টো মিডিয়াম সাইজের চপিং করে রাখা টমেটো কুচি। আর টমেটো জলটা যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় তার জন্য মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ। আর কালারের জন্য 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিশিয়ে দিন 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে টমেটোটা ভালো করে কষাতে লাগুন। প্রায় 2 মিনিট ধরে টমেটোটা কষানোর ফলে টমেটোটা প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় মিশিয়ে দিন 10 থেকে 12টা কাজু বাদাম। তারপরে আবার নেড়েচেড়ে টমেটোটা কষাতে লাগুন। আর এই টমেটোটা আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ না পুরোপুরি বয়েল হয়ে যাচ্ছে। আর টমেটোটা পুরোপুরি বয়েল করার জন্য 1 কাপ পরিমাণ জল মিশিয়ে দিন। আর জল মেশানোর পরে এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট ঢেকে রাখুন। ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতেই রাখবেন। 4-5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। দেখবেন জলটা অনেকটাই টেনে নিয়েছে আর টমেটোটাও বয়েল হয়ে গেছে। এবারে এই টমেটো পেস্টটা কিছুটা ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে ভালো মতো পেস্ট করে ফেলুন। এবারে একটা কড়াইতে 1/2 কাপ পরিমাণ রিফাইন অয়েল নিয়ে নিন। তেলটা ভালো মতো গরম করে নিয়ে তাতে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। 10 থেকে 15 সেকেন্ড লো ফ্লেমে গোটা জিরেটা ভালো করে নেড়েচেড়ে একবার ফ্রাই করে নিন। তারপরে মিশিয়ে দিন 3টে মিডিয়াম সাইজের চপিং করে রাখা পেঁয়াজ। চেষ্টা করবেন পেঁয়াজটা এরকম ছোট ছোট আকারে চপিং করে ফেলতে, তাহলে গ্রেভিটা অনেকটা স্মুথ হবে আর টেস্টটাও অনেকটা ভালো আসবে। পেঁয়াজের কালারটা যতক্ষণ না ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ এটা নেড়েচেড়ে ফ্রাই করে ফেলতে হবে। আর তারপরে মিশিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট। এবারে এই আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এটা ফ্রাই করে ফেলুন। এবারে কিছু গুঁড়ো মশলা মেশাতে হবে, যেমন 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো,
1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ, আর মিশিয়ে দিন সামান্য পরিমাণ জল। এবারে এই সমস্ত মশলা সমেত পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করতে লাগুন। প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো মতো কষাতে হবে। প্রায় 3-4 মিনিট কষানোর পরে মশলার থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর ঠিক এই সময়তেই মিশিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে শুকনো অবস্থায় প্রথমে পেঁয়াজের সাথে মিক্স করতে লাগুন। আর গুঁড়ো দুধটা শুকনো অবস্থায় যেহেতু পেঁয়াজের সাথে মিক্স করা হয়েছে, সেহেতু এই মশলাটা একটু ড্রাই হয়ে যাবে। তার জন্য সামান্য পরিমাণ জল মিশিয়ে আবার খুন্তি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিন। এই গুঁড়ো দুধটা মেশানোর জন্য কিন্তু এই মটর পনিরের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবং খেতেও খুবই ভালো লাগবে। গুঁড়ো দুধ দিয়ে মশলাটা 1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে মিশিয়ে দিন মিক্সার গ্রাইন্ডারে তৈরি করে রাখা পেস্টটা। মিক্সারে বানানো পেস্টটা ভালোভাবে মিক্স করে ফেলুন। এবারে গ্রেভির পরিমাণ অনুযায়ী মিশিয়ে দিন জল। এখানে আমরা 2 কাপ পরিমাণ জল মিশিয়েছি। গ্রেভির পরিমাণ যদি আপনারা একটু কম বেশি করতে চান তো জলটাও আপনারা সেইভাবে মেশাবেন। টেস্টটাকে সামান্য ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি মিশিয়ে দিন। আর তারপরে মিশিয়ে দিন ভেজে রাখা পনিরগুলো। এবারে মিশিয়ে দিন 200 গ্রাম পরিমাণ ফ্রোজেন কড়াইশুঁটি। ফ্রোজেন কড়াইশুঁটি যেহেতু আগের থেকেই কুক করা থাকে, সেহেতু আমরা এই স্টেজেই মেশালাম। আপনারা যদি নর্মাল কড়াইশুঁটি ব্যবহার করেন তাহলে আদা রসুন পেস্টের সাথে পেঁয়াজটা কষানোর সময় মিশিয়ে ফেলতে হবে। এবারে 1 টেবিল স্পুন পরিমাণ ড্রাই রোস্ট করা কসুরি মেথি মিশিয়ে দিন। কসুরি মেথিটা গ্রেভির সাথে ভালোভাবে মিক্স করে ফেলুন। এবারে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলা। আমরা এখানে হোমমেড গরম মশলাই ব্যবহার করেছি। আর তারপরে ছড়িয়ে দিন কিছু পরিমাণ চপিং করে রাখা ধনেপাতা। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এই সমস্ত কিছু আর একবার কুক করে ফেলুন 1 মিনিটের জন্য। ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম থাকবে। ব্যাস বন্ধুরা, মটর পনির এখন পারফেক্টলি রেডি। এটাকে এবার গরম গরম ভাত, পরোটা, লুচি এসবের সাথে আপনারা সার্ভ করে ফেলতে পারেন। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।